আমার দায়িত্ব 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজুর রহমান, তপন বর্মন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? এদিকে কাগজটা দাও। দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন কি? পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এর কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি চারটে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামী লড়াই, এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই 6 মাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। রক্ত গরম হয় সব দেখে, রক্ত গরম হয়। বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল, সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি, দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে, রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা পানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন। যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বারোয়াকে
পঞ্চমন বর্মন বলেন, যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন, কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে। যারা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে, কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় ৭৮ জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে, বিএলওরা আত্মঘাতী হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, দেখো তো, যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে। দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ছাজরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে 2024 সালে ৭৮,০০০-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে, দাঁড়া সবাই আসো, 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহ নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। তো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে। তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না, কোনো কাটাতারের বর্ডার থাকবে না, তারা নাকি উঠিয়ে দেবে। তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায়।